যন্ত্রণাদায়ক ঘটনা ঘটে চলেছে রাজ্যের শহরে ও গ্রামে, দেশের বিভিন্ন প্রান্তে। তার কতটাই না খবর আসে। 1 জানুয়ারি বাঁকুড়ায় পালিত হল অভয়ার নামে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শুধুমাত্র বাঁকুড়ায় নয়, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি ও অন্যান্য সহযোগী সংগঠনের তরফে জানানো হয়েছে, দিন যাপনের পুনরাবৃত্ত ছন্দের নিয়মেই বছর কেটে যায়। যুগান্তরে এক একটি বছর আসে এক প্রজন্মের আত্মপরিচয় হয়ে। 2024 তেমনই। এই বছরের 9 আগস্ট সারা বিশ্ব কেঁপে উঠেছিল নারকীয় এক হত্যাকাণ্ডের বীভৎসতায়। তবে অন্ধকারের সেই আঘাত স্থায়ী হয়নি। অনভ্যাসের কয়েক দশকের নীরব রাত পেরিয়ে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে মানুষ গর্জে উঠেছিলেন ন্যায় বিচারের দাবিতে। বহু বছরে জমছিল যে অসুখ, প্রশাসনে, ক্ষমতায়, অপসংস্কৃতির অন্দরে, তার চোখে চোখ রাখা গিয়েছিল জন আন্দোলনের জোয়ারে। আদায় হয়েছিল ন্যায়সঙ্গত বহু দাবি। সময়ের সঞ্চরণে, স্বাভাবিক জীবনের ব্যস্ততাতে যখন খানিক পলি জমল আন্দোলনে, তখনই আবার সক্রিয় হলো অন্ধকারের জিবরা। জামিন পেল সন্দীপ, অভিজিৎ। অন্যদিকে একের পর এক রিপোর্টে উন্মোচিত হচ্ছে গত কয়েক মাস ধরে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার সিঙ্গেল কোট আনকোট তদন্তের ভয়ঙ্কর স্বরূপ। ক্লান্তিকর এক বছরের শেষে অদ্ভুত এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আমরা। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে আমরা আবারও বেছে নিচ্ছি রাজপথ। অভয়ার ন্যায় বিচার ও আর একটি অভয়ার ঘটনা না ঘটতে দেওয়ার দাবিতে যে সংগ্রাম উদ্দীপ্ত করেছিল বিগত বছরটিকে, তার হাতেই আমরা সমর্পণ করছি আগামীকেও। 2024 ছিল অভয়ার জন্য লড়াইয়ের বছর। 2025 হোক অভয়ার বিচার ছিনিয়ে আনার বছর। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি ও অন্যান্য সহযোগী সংগঠনের তরফে আমরা মেডিকেল কলেজে, হাসপাতালে, পাড়ায়, মহল্লায়, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে একজোট হয়ে শপথ নেব অভয়ার ন্যায় বিচারের লক্ষ্যে মরণপণ সংগ্রামের। আমাদের অঙ্গীকার, নতুন বছর, নতুন আলো, প্রত্যয়ের মশাল জালো, শপথ থাকুক তিলোত্তমার, ছিনিয়ে আনব ন্যায় বিচার। রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালে, মেডিকেল কলেজে, জেলা সদরে, মহকুমায় এই অঙ্গীকার গ্রহণের আলো জ্বলে উঠবে। অভয়ার কর্মস্থল ও এই আন্দোলনের প্রাণকেন্দ্র আরজিকর মেডিকেল কলেজে 1 জানুয়ারি বিকেল 5টার সময় থেকে আমরা থাকব সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণে। আপনিও নিজের অঞ্চলের রাজপথ বা গলিপথকে বেছে নিন, ডেকে নিন লড়াইয়ের সহযোদ্ধাদের। জ্বলে উঠুক প্রত্যয়ী আগুন, উচ্চারিত হোক শপথ, লড়াইয়ের, প্রতিবাদের ও প্রতিরোধের।